মেহেরপুরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সপ্তাহ জুড়েই সর্বনিম্ন তাপমাত্রা ১০-এর মধ্যেই সীমাবদ্ধ। পাশাপাশি ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় সবচেয়ে দুর্ভোগে শ্রমজীবীরা। এদিকে নওগাঁয় প্রচণ্ড শীতের জবুথবু অবস্থা। আরও জানাতে মেহেরপুর থেকে মুজাহিদ আল মুন্না এবং নওগাঁ সদর উপজেলার বক্তারপুর মোড় থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। প্রথমে চলে যেতে চাই নওগাঁয় মুন্নার কাছে। মুন্না, জেলায় শীত পরিস্থিতি কেমন এবং তীব্র শীতে জনজীবনে কেমন প্রভাব পড়ছে বিস্তারিত জানাবেন। সাহাব, আপনাকে জানিয়ে রাখি, সপ্তাহ জুড়েই কিন্তু মেহেরপুরের উপর দিয়ে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ, যা আরো কয়েকদিন স্থায়ী হবে বলে স্থানীয় আবহাওয়া অফিস আমাদেরকে বলছে। আজ সকাল 6টায় মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াস, যা গত সপ্তাহ জুড়েই কিন্তু তাপমাত্রা এরকম 7 থেকে 10-এর মধ্যেই থাকছে, যার ফলে কিন্তু জনজীবনে নেমে এসেছে এক ধরনের কষ্ট। কারণ শীতের কারণে, অতিরিক্ত শীতের পাশাপাশি উত্তরের হিমেল হাওয়া কিন্তু একেবারে অতিষ্ঠ করে তুলেছে মানুষকে। আমি যদি আজকের কথা বলি, আজ সকাল থেকে কিন্তু অতিরিক্ত শীতের পাশাপাশি উত্তরের হিমেল হাওয়া রয়েছে, যার ফলে রাস্তাঘাটে কিন্তু স্বাভাবিক সময়ের চাইতে লোকজনের উপস্থিতি একেবারেই কম। আমি সকাল থেকেই বের হয়ে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকা ঘুরেছি। আমি কোথাও কিন্তু দু একজনের বেশি মানুষ আমি দেখতে পাইনি। তবে কয়েকজন রিক্সা চালক, কয়েকজন দিনমজুরের সাথে দেখা হয়েছিল। তারা আমাকে জানিয়েছেন অতিরিক্ত শীতের কারণে লোকজন কিন্তু রাস্তায় বের হতে পারছে না, তাই তাদের কিন্তু রোজগার কমে যাচ্ছে। বিশেষ করে যারা দিনমজুর, তারা কিন্তু ঠিক মতো কাজ পাচ্ছেন না। আবার যারা কাজের উদ্দেশ্যে বের হচ্ছেন, অনেকেই রাস্তাঘাটের অবস্থা দেখে শীতের কারণে অনেকেই বাড়ি ফিরে যাচ্ছেন, কারণ অতিরিক্ত শীতে তারা কিন্তু কাজ করতে পারছেন না। বিশেষ করে এখন কিন্তু আহ, বোরো ধান লাগানোর মৌসুম শুরু হবে এবং বোরো ধান কিন্তু কাদা পানিতে করতে হয়। অনেকেই এই কাদা পানিতে নামার ভয়ে কিন্তু কাজ করতে আগ্রহী না। আবার যারা রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক, তাদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি, তারা আমাকে জানিয়েছেন অতিরিক্ত শীতের কারণে তারা কিন্তু ঠিক মতো রিক্সা, ইজি বাইক চালাতে পারছে না। আবার রাস্তায় স্বাভাবিক সময়ের চাইতে যাত্রীর উপস্থিতি একেবারে কম থাকায় তারা কিন্তু ঠিক মতো ভাড়া পাচ্ছে না, যার ফলে তাদের রোজগার কমে যাচ্ছে। অন্য একদিকে যেমন নিত্য পণ্যের দাম বাড়ছে, অন্যদিকে আয় রোজগার কমে যাচ্ছে, যার ফলে তাদের কিন্তু সংসার চালাতে বেশ হিমশিম খেতে হচ্ছে। এর বাইরে যদি আপনাকে বলে রাখি, অতিরিক্ত শীত নিবারণের জন্য কিন্তু আমরা রাস্তাঘাটে খড়কুট জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখেছি বেশ কয়েকজন পথচারীকে। তবে যারা একেবারে ছিন্নমূল মানুষ, যারা একেবারে পথের মানুষ, তারা জানিয়েছেন যে অতিরিক্ত শীতের হাত থেকে বাঁচার জন্য তাদের কাছে শীতের ভালো কোনো পোশাক নাই। আবার কম্বল বা শীতবস্ত্র বিতরণে তারা কিন্তু পায়নি। তাই জেলা প্রশাসন সহ অন্যান্য রাজনৈতিক এবং সামাজিক সংগঠনকে শীতার্তদের মাঝে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। সাহাব, এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে সর্বশেষ শীত পরিস্থিতি। সাহাব। মেহেরপুর থেকে যুক্ত ছিলেন মুন্না। এবারে যেতে চাই নওগাঁয় আব্বাসের কাছে। আব্বাস, শীতের তীব্রতায় মানুষের ভোগান্তি নিয়ে বিস্তারিত জানাবেন। শাবাব, আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন থেকে উত্তরের জেলাগুলোর উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ প্রবাহিত হচ্ছে। আর এই শৈত্য প্রবাহের কারণে বলা যায় যে জনজীবন এখন বিপর্যস্ত অবস্থা। তবে গত কালের চেয়ে আজকে 0.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া অফিস। কিছু সময় আগেও আমরা দেখেছি যে পথঘাট কুয়াশায় ঢাকা ছিল এবং হেডলাইট জ্বালিয়ে ভারী যানবাহনগুলো চলাচল করতে দেখা গেছে। তবে সময় যত গড়াচ্ছে, আবহাওয়া কিছুটা পরিষ্কার হচ্ছে, অর্থাৎ কুয়াশাগুলো মিলিয়ে যাচ্ছে এবং বলা যায় যে কিছু সময় পর হয়তো সূর্যের দেখা মিলবে। কারণ গত কয়েকদিন থেকে দেখছি যে সকাল 8টার পর সূর্যের দেখা মিলছে এবং সূর্যের দেখা মেলার পর সূর্যের যে উত্তাপ, এই কারণে কিছুটা জনজীবনে স্বস্তি ফিরে আসছে। তবে এই যে মৃদু বাতাস হচ্ছে, এই মৃদু বাতাসের কারণে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে বলে আমরা দেখেছি। এবং এখনো আসলে এই যে আপনি দেখছেন যে গাছপালার যে লতাপাতা বা ডালপালা রয়েছে, সেগুলো আসলে এই বাতাসের কারণে নড়ছে, যার কারণে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। আর এই প্রচণ্ড শীতের কারণে উত্তরের জেলাগুলোর মানুষের এখন জনজীবন এখন ভোগান্তি পোহাতে হচ্ছে এবং এই হিমেল হওয়ার কারণে অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। আর আরেকটু জানিয়ে রাখি যে যেহেতু নওগাঁ কৃষি প্রধান জেলা এবং
ইতিমধ্যে রোপণ শুরু হয়েছে, যার কারণে সকালে কৃষকরা এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে তারা কাদা পানিতে নামতে পারছেন না। আর এই কারণে কৃষকরা একটু বেলা অর্থাৎ সূর্য ওঠার জন্য তারা অপেক্ষা করছেন, কারণ প্রচণ্ড এই ঠান্ডার কারণে পানিতে যে নামার যে একটা ভয়, তারা সেই ভয় পাচ্ছেন এবং হাত পা আসলে হিম হয়ে আসতেছে এই ঠান্ডার কারণে, যার কারণে বলা যায় যে প্রায় 10টার পর শ্রমজীবী মানুষরা তারা কাদা পানিতে নামছেন। আরেকটি বিষয়টা হচ্ছে যে এই প্রচণ্ড ঠান্ডার কারণে প্রচণ্ড এই ঠান্ডার কারণে রাস্তাঘাট অনেকটা ফাঁকা অবস্থা বিরাজ করছে এবং যারা শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের আয়ও অনেকটা ভাটা পড়ছে, কারণ এই ঠান্ডার কারণে দেখা যাচ্ছে যে যারা রিক্সা চালক রয়েছে তারা 9টার পর বেরোচ্ছেন, যার কারণে অনেকটা আয় কমে এসেছে এবং প্রচণ্ড ঠান্ডার কারণে মানুষের জনজীবন অবস্থা। তো এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ অবস্থা, সাহাব।